আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত সপ্তাহ 10 দিন আগে ময়মনসিংহের নেত্রকোনা জেলার ভিতরে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল। আল্লামা রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই এর মেয়েকে বিএনপির এক নেতা, তার নাম পল্লব, সে তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছিল। মেয়ের বাবাকে আঘাত করেছিল, গাড়ির ড্রাইভারকে আঘাত করেছিল। আঘাত করে তারা আলাদাভাবে মেয়েকে 2 ঘন্টা আটক করে রাখে। এই 2 ঘন্টার ভিতরে মেয়ের বাবা মেয়েকে একসাথে হতে দেয় নাই। এই ঘটনাটা রফিকুল ইসলাম মাদানী সাহেব বর্ণনা করেছিলেন। তিনি এক জায়গায় মাহফিলে ছিলেন। ওনাকে যখন জানানো হয় তখন উনি থানায় ফোন করেন। থানা থেকে এসপি এসে এই মেয়েকে উদ্ধার করে নিয়ে যায় এবং এই পল্লব ওসির সম্মুখে মেয়ের বাবাকে হুমকি দেয়, মেরে ফেলবে। তারপর রফিকুল ইসলাম মাদানী সাহেব আবার সেনাবাহিনীকে ফোন করে সেনাবাহিনীর মাধ্যমে বাড়িতে পৌঁছে দেয়। আর রফিকুল ইসলাম মাদানী সাহেব এই সম্পূর্ণ কাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে জাতির সম্মুখে শেয়ার করেন। ভিডিও ফুটেজ আপনারা অবশ্যই দেখেছেন। এখন বর্তমানে এনটিভির মাধ্যমে পুরো বিএনপির কিছু দালালরা একত্রিত হয়ে তারা অত্যন্ত কৌশলের সাথে এই পল্লবকে নির্দোষ প্রমাণ করার জন্য এনটিভির সাক্ষাৎকারে তারা এক একজন পল্লবের নামে এক এক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমি শুরুতে বলতে চাই, সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি একটি কথা বলে, আরেকজন আলেম যদি তার বিপক্ষে কথা বলে, আলেমের কথাটাই সঠিক, এটা মনে রাখতে হবে। আর এমন একটি মানুষ জাতি এত বেশি আলেমদেরকে ভালোবাসে, বিশেষ করে বাংলাদেশের মানুষ, মুসলমানরা আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসে। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে হক পথে নিজেকে ধরে রাখার জন্য, হক পথে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে সর্বপ্রথম জেলখানায় আবদ্ধ হয়েছিলেন। এরপরও হক পথ থেকে পিছপা হননি। আর তার বিরুদ্ধে তার কথাটাকে তোমরা ভুল প্রমাণিত করার চেষ্টা করতেছো, তোমরা ধ্বংস হবে, তোমরা উড়ে যাবে। রফিকুল ইসলাম মাদানী যা বলে তাই সঠিক হবে ইনশাআল্লাহ।